আজকে আমরা একটা ছোট্ট টপিক পড়বো, হিস্ট্রি অফ নার্সিং ইন দ্য ওয়ার্ল্ড। এই টপিকটা কিন্তু এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি জানি আমাদের নার্সিং এর ফাদার অ্যান্ড মাদার কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের বার্থডে দিয়ে শুরু করি। তাহলে প্রথম যে সালটা মনে রাখতে হবে 1820, বার্থ অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এবার কবে, কোন দিন? 12ই মে। 12ই মে 1820। এবার এই 12ই মে দিনটা থেকে কি মনে পড়ছে? ইন্টারন্যাশনাল নার্সেস ডে। 12ই মে কে কিন্তু আমরা প্রতি বছর ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসেবে পালন করি। ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে আমরা দুভাবে চিনি, এক হচ্ছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প, আর কি দ্য ফাউন্ডার অফ মডার্ন নার্সিং। হয়ে গেল 1820। এবার দেখো 1851। 1851 সালে কি হয়েছিল? ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রথম ফর্মাল নার্সিং ট্রেনিং নিয়েছিলেন। কোথা থেকে? কাইজার্সবার্গ, জার্মানি থেকে। এখানকার একটা ইনস্টিটিউশন থেকে তিনি তার নার্সিং ট্রেনিং প্রথম কমপ্লিট করেছিলেন। তারপর হচ্ছে 1853 থেকে 1856, মানে 53 থেকে 56, 3 বছর। এবার আমরা একটা কথা সবসময় শুনি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যুদ্ধে গিয়ে আহত সৈনিকদের সেবা করেছিলেন। তাহলে কোন যুদ্ধ? ক্রাইমিয়ান ওয়ার। কার মধ্যে হয়েছিল? বিটুইন রাশিয়া, একদিকে রাশিয়া আর একদিকে অ্যালায়েন্স, মানে জোট বেঁধেছিল। কে কে? ব্রিটেন, ফ্রান্স, অটোমান এম্পায়ার আর সার্ডিনিয়া। এই চারজনের মধ্যে অ্যালায়েন্স আর রাশিয়ার মধ্যে যুদ্ধ হচ্ছিল। তাহলে 1853 থেকে 56 মধ্যে ক্রাইমিয়ান ওয়ার। এবার দেখো 1854 সালে ফ্লোরেন্স নাইটিঙ্গেল গোজ টু স্কুটারি। ফ্লোরেন্স নাইটিঙ্গেল এবার স্কুটারি, এখন যেটা তুর্কিতে আছে, সেখানে সেই যুদ্ধক্ষেত্রে প্রথম গেছিলেন। এবার তিনি কি একা গেছিলেন? না। অন 21 অক্টোবর 1854 ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেফট ইংল্যান্ড উইথ 38 ট্রেন্ড নার্সেস। তাহলে উনি এবং আরো 38 জন ট্রেন্ড নার্সেস মিলে 21 অক্টোবর 1854 যাত্রা শুরু করেছিলেন ইংল্যান্ড ছেড়ে। তারপরে কবে পৌঁছান? এবার 1854-ই 4 নভেম্বরে তারা এসে পৌঁছান স্কুটারির ব্যারাক হসপিটালে। ব্যারাক হসপিটাল মানে মিলিটারি হসপিটাল। এবার দেখো এই ধরনের মিলিটারি হসপিটালগুলোতে কি হতো বলতো? যত না সৈনিকরা যুদ্ধে গিয়ে মারা যেত, তার থেকে বেশি মারা যেত এই হসপিটালগুলোতে ভর্তি হয়। কেন না, একটা সৈনিক ধরো আহত হয়ে এলো, সে তার গা থেকে রক্ত পড়ছে, তাকে সেইভাবেই রক্তাক্ত অবস্থায় বেডে তুলে দিল, সেভাবেই ফেলে রেখেছে, কোনো খাবার দাবারের ঠিক ছিল না, তারপরে নোংরা জল, বাথরুম পায়খানা পরিষ্কার নয়, তো ইনফেকশন কন্ট্রোল বা হাইজিন মেনটেন করার কোনো বালাই ছিল না। তো নাইটিঙ্গেলরা প্রথমেই এসে এই ব্যাপারটা কিন্তু তারা খেয়াল করেছিলেন। তার জন্য তারা কিছু ইনফেকশন কন্ট্রোল মেজার্স ইন্ট্রোডিউস করেছিলেন। কি কি দেখো? স্ট্রিক্ট হ্যান্ড হাইজিন, হ্যান্ড ওয়াশ করা, ক্লিন ওয়ার্ডস অ্যান্ড বেডিং, পেশেন্টের বেড আর ওয়ার্ড যেন পরিষ্কার থাকে, সেফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, খাবার জল যেন পরিষ্কার হয় পেশেন্টের, নিউট্রিশিয়াস ফুড, পেশেন্ট যাতে ভালো নিউট্রিশিয়াস খাবার পায়, আর পেশেন্ট রেকর্ড কিপিং অ্যান্ড পেশেন্ট অবজারভেশন। পেশেন্ট অবজারভেশনটা কিভাবে করতো? দেখো নাইটিঙ্গেলকে আমরা কি জানি? লেডি উইথ দ্য ল্যাম্প বলি। কেন বলা হয় তাকে লেডি উইথ দ্য ল্যাম্প? কারণ তিনি রাত্রিবেলা হলেও ওই একটা লণ্ঠন নিয়ে সমস্ত পেশেন্টদেরকে অবজার্ভ করতে যেতেন, যে কোনো পেশেন্টের কোনো অসুবিধা হচ্ছে কিনা, কারো কিছু দরকার আছে কিনা। তিনি কিন্তু বারবার রাউন্ড দিতেন। তাহলে সারাদিন যেমন পেশেন্টকে তুমি দেখছো, রাত্রিবেলাও পেশেন্টকে দেখতেন। এবার এটা তার আগে কেউ করেনি, তাই জন্যই তাকে প্রথম বলা হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প। নেক্সট হচ্ছে প্রপার রেকর্ড কিপিং। কিভাবে রেকর্ড কিপিং করেছিলেন? দেখো নাইটিঙ্গেল এসে এই যে স্ট্রিক্ট মেজার্সগুলো নিয়েছিলেন না, এর ফলে কিন্তু একটা জিনিস হয়েছিল। কি না, এই ব্যারাক হসপিটালের মর্টালিটি রেট, পেশেন্টের মর্টালিটি রেট 42.7% থেকে মাত্র 6 মাসে কমে হয়েছিল 2.2%। এটা কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ। তাহলে আগে যেখানে 100 জনে 42 জন মারা যাচ্ছিল, সেখানে 100 জনে মাত্র 2 জন মারা যাচ্ছে। এবার তুমি বলবে এই রেকর্ডটা আমি পেলাম কোথা থেকে? নাইটিঙ্গেল নিজে কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটা মেনটেন করেছিলেন, তিনি প্রতিটা পেশেন্টের রেকর্ড রাখতেন। তাহলে এটা কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ। এখান থেকেই আমাদের নার্সিং কিন্তু একটা রেসপেক্টেড প্রফেশন হিসেবে সবার কাছে পরিচিতি পেতে লাগলো, যে না, সবাই বুঝলো যে না, নার্সিংয়েরও দরকার আছে। তাহলে এই যে এতজন লোককে আমি বাঁচালাম, এটা কিন্তু ইনফেকশন কন্ট্রোল মেজার্স দিয়ে, তাহলে নার্সিংয়েরও প্রয়োজন আছে। এরপরে 1856 সালে যুদ্ধ শেষ হয়ে গেল। নাইটিঙ্গেল ফিরে এলেন ইংল্যান্ডে অ্যাজ এ ন্যাশনাল হিরো। কেন? কারণ ততদিনে খবর ছড়িয়ে গেছে যে তিনি এতগুলো মানুষের প্রাণ বাঁচিয়েছেন। এখানে না, ইংল্যান্ডে ফিরে এসে তিনি প্রথম যেটা করেন, নাইটিঙ্গেল ফান্ড এস্টাবলিশ করেন, যাতে কি হয়, নার্সিং এডুকেশন ইমপ্রুভ হয়, একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাওয়া যায়। তাহলে 1856 সালে নাইটিঙ্গেল ফান্ড। নেক্সট হচ্ছে 1859 আর 1860। দেখো 56, 3 বছর পরে 1859 আর 60। এই 1860টা একটু বেশি ইম্পর্টেন্ট। দেখো 1859-এ পাবলিকেশন অফ নোটস অন হসপিটালস। নোটস অন হসপিটালসটা কি? এটা একটা বই নাইটিঙ্গেলে লিখেছিলেন এবং তিনি পাবলিশ করেছেন। তিনি এখানে কি লিখেছেন দেখো? দ্য বুক এমফাসাইজড প্রপার হসপিটাল ডিজাইন। একটা হসপিটালের ডিজাইন কিরকম হওয়া উচিত,
ভেন্টিলেশন কিরকম থাকা উচিত, স্যানিটেশন, ড্রেনেজ সিস্টেম কিরকম হওয়া উচিত, ইনফেকশন প্রিভেনশন কিভাবে করা যায়, এগুলো নিয়ে তিনি নোটস অন হসপিটালস লিখেছিলেন 1859। 1860-এ দেখো দুটো জিনিস হয়েছিল। এক নম্বর হচ্ছে পাবলিকেশন অফ নোটস অন নার্সিং, হোয়াট ইট ইজ অ্যান্ড হোয়াট ইট ইজ নট। নোটস অন নার্সিং, হোয়াট ইট ইজ অ্যান্ড হোয়াট ইট ইজ নট, মানে নার্সিং কি এবং কি নয়। তাহলে ইট এস্টাবলিশ দ্য ফার্স্ট নার্সিং ফিলোসফি, এই বইয়ের মাধ্যমে কিন্তু নাইটিঙ্গেল প্রথম নার্সিং ফিলোসফি আবিষ্কার করে, বেসড অন হেলথ মেনটেনেন্স অ্যান্ড রেস্টোরেশন, হেলথকে কিভাবে মেনটেন করা যায় এবং কিভাবে রিস্টোর করা যায়। এটা কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট টেক্সট বুকস অফ নার্সিং। তাহলে 1860। 1860-এ আর একটা কি হয়েছিল, নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল, এটাও কিন্তু নাইটিঙ্গেলই করেছিলেন। কোথায় করেছিলেন? অ্যাট সেন্ট থমাসেস হসপিটাল, লন্ডন। তাহলে লন্ডনের সেন্ট থমাসেস হসপিটালে প্রথম তিনি, দেখো নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল, আগে কিন্তু এই ফর্মাল এডুকেশনের ব্যাপারটা ছিল না, এটা প্রথম নাইটিঙ্গেলে নিয়ে আসেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ডেভেলপড ফার্স্ট অর্গানাইজড ট্রেনিং প্রোগ্রাম ফর নার্সেস। তাহলে নাইটিঙ্গেল স্কুল হয়েছিল 1860-এ, আর নোটস অন নার্সিং। নেক্সট হচ্ছে 1893 সাল, প্রথম নাইটিঙ্গেল প্লেজ রিসাইট করেছিল কারা? বাই গ্র্যাজুয়েটিং নার্সেস ইন দ্য ইউনাইটেড স্টেটস। যেমন ডক্টরদের হিপোক্রেটিক ওথ, সেরকমই আমাদের এথিক্যাল প্লেজ হচ্ছে নাইটিঙ্গেল প্লেজ। নেক্সট হচ্ছে 1899, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস। এটাই কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা নার্সদেরকে রিপ্রেজেন্ট করে। এটা কি প্রমোট করে? নার্সিং এডুকেশন, লিডারশিপ, এথিক্স আর প্রফেশনাল স্ট্যান্ডার্ড। এরপর হচ্ছে 1910, ডেথ অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 90 বছর বয়সে নাইটিঙ্গেল মারা যান 13 আগস্ট 1910 সালে। কোথায়? লন্ডনে, ডিউ টু ন্যাচারাল কজেস। নেক্সট হচ্ছে 1948, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তৈরি হয়, আর নার্সেস বিকেম সেন্ট্রাল টু WHO's গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভস। কিরকম? প্রাইমারি হেলথ কেয়ার, ডিজিজ প্রিভেনশন, ইমিউনাইজেশন, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ, এই সমস্ত যা যা প্ল্যান প্রোগ্রাম তারা আনবে, তারা সেগুলোকে গ্রাস রুট লেভেলে কে ইমপ্লিমেন্ট করবে? ডক্টরস অ্যান্ড নার্সেস। নেক্সট হচ্ছে 1953, কি হয়েছিল? ICN কোড অফ এথিক্স। দেখো 1853 সালে কি হয়েছিল? ক্রাইমিয়ান ওয়ার। 1953 সালে কি হয়েছিল? ICN কোড অফ এথিক্স এনেছিল। কি এটা? এটা প্রোভাইড করে এথিক্যাল প্রিন্সিপালস রিলেটেড টু পেশেন্ট কেয়ার, আমি কিভাবে পেশেন্ট কেয়ার দেবো, প্রফেশনাল কন্ডাক্ট, একজন প্রফেশনাল হিসেবে আমার বিহেভিয়ার অ্যাটিটিউড কিরকম হওয়া উচিত, অ্যাডভোকেসি, কিভাবে পেশেন্টের জন্য অ্যাডভোকেট করব, আর অ্যাকাউন্টেবিলিটি, মানে নিজের কাজের দায়িত্ব নেব, সে ঠিক হোক কি ভুল, যে সেটার দায়িত্ব আমাকে নিতে হবে। নেক্সট হচ্ছে 1965, প্রথম ইন্টারন্যাশনাল নার্সেস ডে সেলিব্রেশন হয়েছিল, আর 1974 সালে ইন্টারন্যাশনাল নার্সেস ডে কে 12 মেতে ফিক্স করে দেয় কে? ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস। নেক্সট 2020 সাল, 2020 সালকে ঘোষণা করা হয় ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য নার্স অ্যান্ড দ্য মিডওয়াইফ বাই WHO। কেন? করোনার জন্য নয় কিন্তু, এটা 200 বার্থ অ্যানিভার্সারি মার্ক করে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের, মানে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মের পর 200 বছর পেরিয়েছে। 1820 সালে জন্মেছিল, তাহলে 1920, 2020, 200 বছর। নেক্সট হচ্ছে 2025 সালে স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস নার্সিং রিপোর্ট পাবলিশ করে WHO। এটা কি অ্যাসেস করেছে এই রিপোর্টে? দ্য গ্লোবাল নার্সিং ওয়ার্কফোর্স কতটা আছে, তার শর্টেজ কি আছে, এডুকেশন সিস্টেম কিরকম, লিডারশিপ কিরকম, আর পলিসি প্রায়োরিটিস কি কি চেঞ্জেস আনতে হবে। লাস্ট হচ্ছে আমাদের 2026, মানে এই বছরের ইন্টারন্যাশনাল নার্সেস ডে থিম কি ছিল? আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইফস। এবার দেখো এই সমস্ত ডেটগুলোকে আমি ছোট করে শর্ট নোট হিসেবে বলে দিচ্ছি। প্রথমে কি? 1820, বার্থ অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কবে? 12 মে। 12 মেকে আমরা কি পালন করি? ইন্টারন্যাশনাল নার্সেস ডে। এটা প্রথম সেলিব্রেট হয়েছিল 1965-তে, ফিক্সড হয়েছিল 1974-এ বাই ICN। এটা হয়ে গেল। এবার হচ্ছে 1853 থেকে 56, ক্রাইমিয়ান ওয়ার হয়েছিল 3 বছর। এবার তার মধ্যে 1854-তে নাইটিঙ্গেল এসেছিলেন স্কুটারিতে। 1856-তে যুদ্ধ শেষ, নাইটিঙ্গেল ইংল্যান্ডে ফিরে গেছিলেন, দিয়ে নাইটিঙ্গেল ফান্ড তৈরি করেছিলেন। তারপর আবার 3 বছর পর দেখো 1859 আর 60। 59 কি এসেছিল? নোটস অন হসপিটাল। 60-এ দুটো জিনিস হয়েছিল, একটা হচ্ছে নোটস অন নার্সিং, হোয়াট ইট ইজ অ্যান্ড হোয়াট ইট ইজ নট, আর নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল। কোথায়? সেন্ট থমাসেস হসপিটাল, লন্ডনে। নেক্সট হচ্ছে 1893, নাইটিঙ্গেল প্লেজ ফার্স্ট নেওয়া হয়। নেক্সট 1899, ICN। আর 1910, ডেথ অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আর 1948, WHO। আচ্ছা, WHO হেডকোয়ার্টার্স কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। নেক্সট হচ্ছে 1953, ICN কোড অফ এথিক্স। এটা কিভাবে মনে রাখবে? 1853-তে ক্রাইমিয়ান ওয়ার চালু হয়েছিল, 1953-তে ICN কোড অফ এথিক্স এনেছে। তাহলে তারপরে হচ্ছে 2020, ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য নার্স অ্যান্ড দ্য মিডওয়াইফ। কেন?
200 বার্থ অ্যানিভার্সারি ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্লাস 2025 স্টেট অফ দ্য ওয়ার্ল্ড নার্সিং রিপোর্ট কে পাবলিশ করেছিল? WHO। তাহলে আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।